সমাধিকে আগমন করেছেন। তাই তখনই ব্রাহ্মণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন গণেশ সিং সরকার ও ব্রাহ্মণের ভূমিকায় সঞ্জয় বাগদি। আপনি তো ঠিক কথাই বলেছেন, এইভাবে সংসার চলতে পারে না স্বামী দেবতা। তাই বলি ওগো স্বামী, একটা কিছু কাজের ব্যবস্থা করুন স্বামী, একটা কিছু কাজের ব্যবস্থা করুন। হে হে ব্রাহ্মণী হে, তাই তো আমি মনস্থির করেছি, আমি ছুটে যাবো সেই রাজার কাছে। রাজাকে গিয়ে বলবো, হে মহারাজ, আমাকে একটি দয়া করে কাজ দিন, আমাকে একটি দয়া করে কাজ দিন। হে স্বামী হে, তাই যান স্বামী, তাই যান, আপনি তাই যান। হে ব্রাহ্মণী হে, তুমি আমার পুত্রকে দেখো। আমি চললাম ব্রাহ্মণী, আমি চললাম সেই সভাপতি রাজের সভায় কাদের শ্রদ্ধা দে। এদিকে ব্রাহ্মণ দেবতা চলে গেলেন কাজের সভাবে, আর ওদিকে সভাপতি রাজের সভায় রাজা সূর্য তার মন্ত্রী সেনাপতিদের সঙ্গে লয়ে আগমন করছে।
দুইজনে একা প্রেতে হলো মরা সকলে
দেবতা কে খেতে পায় না আমার রাতে? তুমি আমায় কি বলে দাও, কে আমার রাতে খেতে পায় না? আমি আমি খেতে পাই না মহারাজ। আমার বাড়িতে রয়েছে আমার স্ত্রী পুত্র, ওনার ভিক্ষায় ভিক্ষা করে আমরা সংসার চালাই। তাই এসেছে আপনার দরবারে, যদি কৃপা করে আমায় একটি কাজ দেন। তুমি আমাকে হাসাবে, তুমি আমাকে হাসাবে ব্রাহ্মণ দেবতা। আমার কাছে আসা কোনো ব্যক্তি খালি হাতে ফিরে যায়নি। বলো ব্রাহ্মণ দেবতা, কি কাজ পেলে তুমি খুশি হবে? কি কাজ করতে চাও তুমি? মহারাজ, হে মহারাজ, আমি ব্রাহ্মণ, আমাকে আপনি যে কাজ দেবেন আমি সে কাজই করবো। তাহলে শোনো ব্রাহ্মণ দেবতা, আজকের থেকে তুমি হলে আমার রাজ্যের উত্তর প্রান্তের কালী মন্দিরের প্রধান পুরোহিত। বলো বলো ব্রাহ্মণ দেবতা, কত টাকা পেলে তুমি খুশি হবে? কত টাকা মাইনে পেলে তুমি খুশি হবে? হে মহারাজ, আমাকে আপনি কাজ দিলে আমার মূল্য হবে 400 স্বর্ণ মুদ্রা। হতে পারে না ব্রাহ্মণ দেবতা, এত টাকা আমি আমার প্রধানমন্ত্রীকে দিনি, আমি তোমাকেও দিতে পারবো না। অধিক থেকে মন্ত্রী বলছেন, হে মহারাজ, হে মহারাজ, আপনার অর্থভাণ্ডারে অর্থের কোনো অভাব নেই, ওকে রেখে দিন, দেখি সে তো টাকা দিয়ে কি কাজ করে। হে হে মন্ত্রী পরিষদ, আপনার সকলে ঠিক কোথায় বলেছেন, আমার অর্থভাণ্ডারে অর্থের কোনো অভাব নেই। শোনো ব্রাহ্মণ, আজকের থেকে তুমি হলে আমার রাজ্যের উত্তর প্রান্তের কালী মন্দিরের প্রধান পুরোহিত। এই নাও তোমাকে প্রথম মাসের মূল্য করলাম প্রদান, এই নাও তোমাকে প্রথম মাসের মূল্য করলাম প্রদান। আর হ্যাঁ, ওরে আমার মন্ত্রী পরিষদ বিলম্বে নাহি প্রয়োজন, তোরা আমরা এবার বিদ্যালয়ে করিব আমি রাজা দরবারে কাজ পেলাম, আমার মূল্য হবে 400 স্বর্ণ মুদ্রা। কিন্তু জানি না আমার স্ত্রী এখন কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। আমি ছুটে যাবো তাদের কাছে। যাবনি ব্রাহ্মণের যাওয়া 3 দিন অতিক্রান্ত হয়েছে। ক্ষুধা যারা সহ্য করতে না পেরে পুত্র তার মাকে বলছে, মা আমি দেখি তারা সহ্য করতে পারছি না, মা তুমি আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও, মা আমি কি তারা সহ্য করতে পারছি না, মা। ওরে পুত্র, আমার নয়নের মনিকে বাবা, এই গভীর জঙ্গলে এখন আমি কোথায় খাবার পাবো রে বাবা? শোনো বাবা, চল, ওই যে সামনে গ্রাম দেখা যাচ্ছে, আমি তোর জন্য ভিক্ষা করে খাবার এনে দেবো রে বাবা। ও আমার মা বোনেরা, তোমাদের পরিবারে রয়েছে বা পুত্র সন্তান, আর সেই সন্তান যদি পিতার জামাই কাঁদে, তোমরা কি মা হয়ে সহ্য করতে পারবে মা? তাই বলছি আমার মা বোনেরা, আর আমায় 2টি পয়সা ভিক্ষা দিন।
আমি পাচ্ছি না মা, কি তাড়াতাড়ি সহ্য করতে পারছি না মা, তুমি আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও মা।
ব্রাহ্মণী, এ তুমি কি করছো ব্রাহ্মণী? তুমি কি না শেষে পথে পথে ভিক্ষা করছো? স্বামী গো, আর আপনার যাওয়া 3 দিন হয়ে গেছে স্বামী। ও না আরে নিদ্রায় না থাকতে পেরে আমরা যে ভিক্ষার আশ্রয় নিয়েছি স্বামী, তুমি আমাদের ক্ষমা করে দাও স্বামী, তুমি আমাদের ক্ষমা করে ব্রাহ্মণী শোনো, ব্রাহ্মণী শোনো, আর তোমাকে পথে পথে ভিক্ষা করতে হবে না। আমি রাজার দরবারে কাজ পেয়েছি, আমার মূল্য 400 স্বর্ণ মুদ্রা। স্বামী গো, এত টাকা দিয়ে আমরা কি করবো স্বামী? ব্রাহ্মণী, এই টাকাকে আমি প্রথমে 2 ভাগ করবো। একদিকে থাকবে 200 স্বর্ণ মুদ্রা, আর একদিকে থাকবে 200 স্বর্ণ মুদ্রা। এই 200 স্বর্ণ মুদ্রা আমি আমার গ্রামের যত অন্ধকন্য মানুষ রয়েছে তাদেরকে দান করবো। আর বাকি থাকা 200 স্বর্ণ মুদ্রা আমি আমার একমাত্র ছেলের জন্য আমি সঞ্চয় করে রাখবো, আমি সঞ্চয় করে রাখবো। ব্রাহ্মণী, স্বামী গো, দান করবেন, এ তো খুবই আনন্দের কথা। তা দান করবো, তাড়াতাড়ি শুরু করুন স্বামী। হে ব্রাহ্মণী, হে, আমি দিগোলা পেটিয়ে দিয়েছি। ওরে গ্রামবাসীগণকে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি ছুটে এসো। আমার কাছে কিন্তু টাকা রয়েছে, সেই টাকা আমি তোমাদের প্রত্যেককে দান করবো। তাই তোমরা এসো আর আমার কাছ থেকে টাকা নিয়ে দাও।
গেলাম। এ দেখো সন্ধ্যা হয়ে এলো, সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে। চলো ব্রাহ্মণ চলো, আমরা নিরাগৃহে করিব গমন, আমরা নিরাগৃহে করিব গমন। এদিকে 12 বছর পূর্ণ হলো, রাজার কোথাও